প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ 2 ব্যক্তি গ্রেফতার জেলা পুলিশের হাতে। বেশ কিছুদিন নেশা বিরোধী অভিযান বন্ধ থাকার পর বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর পুলিশ। জানা যায়, মিজোরাম থেকে আগরতলাগামী একটি গাড়ি চালক বদল হয়ে অন্য চালককে সমঝে দেবে। এদিকে এই খবর গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট রয়েছে। তিনি প্রথমে গাড়িটিকে আটক করার জন্য ধর্মনগরের পদ্মপুর এলাকায় ওত পেতে বসেন। তারপর কৃষ্ণপুর স্কুলের সামনে থেকে এই গাড়িটি আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে 17 প্যাকেটে মোট 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়। এদের একজনের নাম জাবেদ আলী এবং অপরজন জয়দুল হোসেন। ধৃতদ্বয়ের বাড়ি বক্সনগর। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। আজ ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ ডে। তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে ডিটেইন করি। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল 17 পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস। 17 প্যাকেটে 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, বিশুদ্ধ হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন জাবেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর। আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, দুজন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে এনডিপিএস কেসে তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল? মিজোরাম থেকে এসেছিল এবং যতটুকু ওরা যেটা বলছে ওরা কুয়াই অথবা তেলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অব্দি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো।